ইরানে পাল্টা জবাবে 10 ইসরায়েলি নিহত, আহত 2 শতাধিক। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত 2 পক্ষের জ্বালানি স্থাপনা। ইউনুস তারেক বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ, জানালেন রিজওয়ানা। সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান। শপথ না পড়িয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে, অভিযোগ ইশরাকের। আবারও নগর ভবনে অবস্থান। এবং দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত 25% রোগী, উপকূলীয় জেলা বরগুনায়। চিকিৎসক সংকটে বেড়েছে ভোগান্তি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। সবাইকে বিশ্ব বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এই বিষয়ে আরও খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে। যাচ্ছি দেশের খবরে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে তিনি কথা বলেন। রমজানের মতো স্বস্তির না হলেও ঈদুল আজহার ঈদযাত্রা খুব খারাপ হয়নি। এবারে ঈদযাত্রা নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। বলেন, রমজানের মতো স্বস্তির না হলেও ঈদুল আজহার ঈদযাত্রা খারাপ হয়নি। কাউসার আহমেদ রিপোর্টে থাকছে বিস্তারিত। টানা 10 দিনের ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন উপদেষ্টারা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাইরেও উঠে আসে নানান প্রসঙ্গ। পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকে উপদেষ্টাদের সন্তুষ্টির কথা জানিয়ে কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে বলার আহ্বান জানান। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবে। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলে, সেটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রথম কার্যদিবসে অন্যান্য উপদেষ্টাদের মধ্যে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। স্বস্তির ঈদযাত্রা হয়েছে জানিয়ে তিনি বলেন, গরমে বিদ্যুতের প্রয়োজনে তেলের বিদ্যুৎ কেন্দ্র চালাবে সরকার। ইকুইপমেন্ট আছে, সেগুলোতে একটা নির্দিষ্ট মাত্রার বহন করে অভ্যস্ত। যখন এটা অনেক বেশি চাহিদা হয়েছে এবার, তো তখন এগুলোর অনেক জায়গায় বিভ্রাট হচ্ছে। তো এগুলো আমরা মোটামুটিভাবে, আমি যেখান থেকে যতটা জানতে পারছি, আমাদের সচিবরা যেখান থেকে যতটুকু জানতে পারছে, আমরা উই হ্যাভ ট্রাইড টু অ্যাড্রেস দ্য ইস্যু। এছাড়া কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। যেহেতু এটা সারা বাংলাদেশে তো শিশু নির্যাতন এবং অন্যান্য অনিয়ম হরহামেশা হতে থাকে, এবং সেটাকে একটা সার্বিক জায়গায় তখনই তুমি সুব্যবস্থার ভিতরে আনতে পারবে যখন তোমার পুরো সমাজটা এবং পুরো শাসন ব্যবস্থাটা একটা সুষ্ঠু জায়গায় পৌঁছাবে। আমরা কি সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি? নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। ঈদের আনন্দ শেষে রাজধানীতে ফিরে কর্মস্থলে যোগ দিয়েছেন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা। ধীরে ধীরে কর্মচাঞ্চল্যে ফিরে আসছে সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ফের নগর ভবনে অবস্থান নিয়েছেন তার সমর্থকেরা। নগর ভবনে উপস্থিত রয়েছেন ইশরাক নিজেও। এ সময় তিনি দাবি করেন, মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব। স্থানীয় সরকার উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। বিরতিহীনভাবে অবস্থান কর্মসূচি চলবে জানিয়ে তিনি বলেন, দৈনন্দিন সেবা তার তত্ত্বাবধানে চালু করা হবে। সর্বোচ্চ আদালতের রিট নিষ্পত্তি করে দেওয়ার মধ্য দিয়ে সকল আইনি বাধা সেদিনই অতিক্রম করা হয়ে গিয়েছে, এবং এই সরকারের উপর সাংবিধানিক দায়িত্ব এসে পড়েছে যে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান এটাকে সম্পন্ন করে দ্রুততম সময়ে করে বাংলাদেশের আইন, বিচার বিভাগ, সংবিধান, নির্বাচন কমিশন সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি সম্মান রাখবে।
ডেঙ্গুর নতুন হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে উপকূলীয় জেলা বরগুনা। আক্রান্তের সংখ্যা দেশের মোট আক্রান্তের প্রায় 25%। এরই মধ্যে মৃত্যু হয়েছে 5 জনের। এডিস মশার প্রকোপ বাড়ার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন সহ বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা আর অনিয়মকে দুষছেন স্থানীয়রা। এদিকে হাসপাতালে চিকিৎসক সংকটে বেড়েছে ভোগান্তি। জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। প্রায় 12 লাখ মানুষের জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জেলার মধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়নকে। শহরের কাঠপট্টি এলাকার প্রতি ঘরে ডেঙ্গুতে আক্রান্ত 2 থেকে 3 জন। এরই মধ্যে মারাও গেছেন কয়েকজন। স্থানীয়রা বলছেন বর্জ্য ব্যবস্থাপনা ও এডিস মশা দমনে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আক্রান্ত হচ্ছেন তারা। ভালো জায়গায় যে আমরা চিকিৎসা দেবো ভালো থাকবো, কিন্তু এই জায়গায় আইসে দেখি যে আমরা যে জায়গায় ছিলাম তার চেয়ে এই জায়গার পরিবেশ খাই এখন পর্যন্ত তো আয় না, আগে কাগজগুলো দেখতে হেঁটে যাইবেন, ভালো উপায় না মন্দ। আমরা এটা নিরুপায় যে একজন ডাক্তারের ধারা অনুযায়ী আসলে এই চিকিৎসাটা কভার করা সম্ভব কিনা। এদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। শয্যা সংকটে অনেকে চিকিৎসা নিচ্ছেন মেঝেতে কিংবা বারান্দায়। পাশাপাশি দেখা দিয়েছে রক্ত পরীক্ষার কিট ও স্যালাইন সংকটও। টেস্ট করলে সব বাহির দিয়ে, কালকে আমরা করছি সবসময় বাহির দিয়ে, কালকে বলছি আর বাইরে যেতে হবে না, এই জায়গায় করা যাবে 200 টাকা। তাই বলছে বাইরে 300 টাকা না, এই জায়গায় 200 টাকা, তাই তো ভালোই। এই জায়গায় আমরা করছি, পরে রিপোর্ট আসছে ভুল। সারা বাংলাদেশের মধ্যে বর্তমানে এই রোগীর সংখ্যা বেশি, এই জন্য অতি দ্রুত ঔষধ সাপ্লাই এবং কিছু ডাক্তার বাহির দেওয়া হলেও যদি এখানে আপাতত ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে দেওয়া হতো, তাহলে বর্ধমানবাসী এই ভয়াবহতা থেকে রক্ষা পেত। নানা সংকটের মধ্যে প্রয়োজনীয় সেবা দেওয়ার কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। 250 শয্যার হাসপাতালের ভিতরে ডেঙ্গু পেশেন্টই আছে 172 জন। এখন এই পরিস্থিতিতে কোথাও কোনো রিপোর্টজনিত কিছু আসলে ঝামেলা হয়েছে কিনা আমার কাছে খবর আসেনি, আমি ব্যাপারটা দেখব। বরগুনায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত 1631 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার সৈকত। ঈদের ছুটিতে সমুদ্রে ডুবে 3 পর্যটক সহ 6 জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন নির্দেশনা না মেনে অনেকেই সমুদ্রের যেখানে সেখানে নামছেন। সৈকতের অনেক স্থানে ভাঙন ও গুপ্ত খাল তৈরি হওয়ায় পানিতে নামার আগে বিপদ টের পাচ্ছেন না পর্যটকেরা। এতেই প্রাণহানি ঘটছে। মোহাম্মদ শফিকের তথ্যছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। 90% পর্যটকের এখানে এসেই প্রথম আকর্ষণ থাকে লোনা জলে নিজেদের গা ভাসানো। কিন্তু এই উচ্ছ্বাস অনেক সময় জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। যেমন ভিডিওতে দেখা যাচ্ছে এবারের ঈদের ছুটিতে কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসলে নেমে বাবা ছেলের মর্মান্তিক মৃত্যুর দৃশ্য। শুধু বাবা ছেলেই নয়, 3 পর্যটক সহ 6 জনের ডুবে মৃত্যু হয়েছে। এসব প্রাণহানির জন্য সৈকতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকেই দায়ী বলে মনে করছেন পর্যটকরা। স্থানীয় প্রশাসন এখানে আপনার দিক নির্দেশনা দিচ্ছে কখন গোসল করা যাবে, কখন গোসল করা যাবে না। এক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোক আসে, এরা দিক নির্দেশনাগুলো দেখে না, এরা সাগর দেখে কৌতূহলে পানিতে নেমে যায়। এই 2-4 জন 5-10 জনে তো এই লাখ লাখ মানুষের সতর্কতা অবলম্বন করা যাবে না। যারা রেস্কিউ টিম আছে, পাশাপাশি বিভিন্ন সিকিউরিটি আছে, তারা বিভিন্ন সময় আমাদেরকে অ্যালার্মিং দিচ্ছে। আমার পিছনে কিন্তু যারা নিষেধ মানতেছে তারা কিন্তু একদম কিনারে রয়েছে, আর যারা নিষেধ মানতেছে না তারাও একদম মাঝখানে রয়েছে। অনেকেই জানি না যে কোন জায়গায় কি বিপজ্জনক, ঠিক আছে না, বাট এগুলো আমাদের জানা দরকার। সমুদ্রে এসে গোসল করার আগে আমাদেরকে জেনে শুনে সমুদ্রে নামা উচিত। যদিও সৈকতে ব্যবস্থাপনার দায়িত্বে থাকারা বলছেন সমুদ্রের পানিতে উল্টো স্রোতের টানও বেশি দেখা যাচ্ছে। এই অবস্থায় অতি উৎসাহী হয়ে সমুদ্রে নামার কারণে প্রাণহানি বাড়ছে। প্রতিটি ফ্ল্যাগের একটা করে মিনিং আছে, একটি মানে আছে। এটি আমরা কিন্তু আবার মাইক দিয়ে যখন কথা বলা হচ্ছে তখন পরিষ্কার করা হচ্ছে। আমরা কিন্তু বলার সময় এইভাবে বলছি যে আপনি হলুদ ফ্ল্যাগের ওই পাশে যাবেন না, আবার কিন্তু বলছি যে আপনি হাঁটু পানির ওই পাশে যাবেন না। এই যে বিষয়গুলি, এগুলি মান্য করা একেবারেই জরুরি। তাইলেই আপনার এই নিরাপদ ভ্রমণ হবে, পর্যটকরা নিরাপদ থাকবেন। সৈয়দ মাহিউজ্জামান মুখর, এশিয়ান টেলিভিশন। গ্রামীণ জনপদে কৃষি ও মৎস্য নির্ভর জীবিকা চিরকালই মানুষের জীবন ও অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে প্রযুক্তি। বাগেরহাটের রামপাল উপজেলার তরুণ উদ্যোক্তা তাহমিদুজ্জামান প্রযুক্তিকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন এক ভিন্নধর্মী মৎস্য খামার। উদ্যোক্তা তাহমিদুজ্জামান জানান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ও নবলোক পরিষদের বাস্তবায়নে
RMTP এর আওতায় নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন বিষয়ক উপপ্রকল্পের প্রযুক্তিগত প্রশিক্ষণ সহায়তা ভাগ্যে ফিরেছে তার। IoT ডিভাইসের মাধ্যমে অক্সিজেন, তাপমাত্রা, pH, অ্যামোনিয়া ও পানির আদর্শ মাত্রা পরিমাপ করে সরাসরি ঘের ব্যবস্থাপনা করা সম্ভব হচ্ছে। ফলে বেড়েছে মাছের উৎপাদন। এতে স্থানীয় অনেক চাষি এই প্রযুক্তি দেখে আগ্রহী হচ্ছেন। এগুলো হচ্ছে ঘরে বসে এসে দেখতে পারবে, এমনকি আপনার এয়ারটেল মেশিনগুলো সে যে কোনো জায়গায় বসে চালু করতে পারবে। এর সুফল হচ্ছে অল্প জায়গায় অধিক পরিমাণে মাছ চাষ করা যায়। আমার ফিল্ডে আসা লাগে না বেশি একটা। আমি বাসা হচ্ছে খুলনাতে, আমি খুলনায় বসে মোবাইলে সব দেখে আমার যে ইনস্ট্রাকশন দেওয়ার আমি খুলনায় বসে দিয়ে দিতে পারি। উনি বাসা থেকে এই প্রযুক্তির কথা আমাদের বলে দেয়, আমরা সেই অনুযায়ী কাজকাম করি। যেখানেই থাকুক তার মোবাইলে সে ডাটাগুলো দেখতে পারতেছে এবং যদি কোনো ইনিশিয়েটিভ নেওয়ার দরকার হয় তাহলে তারা তাৎক্ষণিক মোবাইলের মাধ্যমে ইনিশিয়েটিভ নিতে পারছে। আমরা এটা এই অঞ্চলে ছড়িয়ে দিব এবং এর একটা ভালো প্রভাব মাছ চাষে পড়বে বলে আমরা আশা করি। দর্শক, শেষ করবো এশিয়া নিউজ, তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানে পাল্টা জবাবে 10 ইসরায়েলি নিহত, আহত 2 শতাধিক। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত 2 পক্ষের জ্বালানি স্থাপনা। ইউনুস তারেক বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ, জানালেন রিজওয়ানা। সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান। শপথ না পড়িয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে অভিযোগ ইশরাকের, আবারও নগর ভবনে অবস্থান। এবং দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত 25% রোগী, উপকূলীয় জেলা বরগুনায় চিকিৎসক সংকটে বেড়েছে ভোগান্তি। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।